হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে বাংলার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং তারা নিতে চাইছে এবার মনবীর সিংকে। সে খবর বিস্তারিত জানাবো। আর জানাবো 11 তারিখে ডার্বি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সঙ্গে। সেই ম্যাচ কিন্তু অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। কী কারণে থাকছে খেলার আরও আপডেট খবর, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করতে চলেছি সন্তোষ ট্রফির আপডেট নিয়ে, যেখানে সন্তোষ ট্রফির সেমিফাইনাল লাইন আপ কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। কোন 4টে টিম তারা কোয়ালিফাই করলো, কারা কার বিরুদ্ধে খেলবে, সব কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। যেখানে রবিবার দিনকে প্রথম সেমিফাইনালে ওয়েস্ট বেঙ্গল খেলতে চলেছে সার্ভিসের সঙ্গে। আর এই সার্ভিসেস আর ওয়েস্ট বেঙ্গলের খেলা কিন্তু গ্রুপ পর্যায়ে একবার হয়ে গিয়েছিল। দেখা যাক সেমিফাইনালে কারা জয়লাভ করে। আর আরেকটি ম্যাচ আছে যেটা রাতের বেলা হবে রবিবার দিনকে, সেটা হচ্ছে কেরালা তারা খেলতে চলেছে মণিপুরের সঙ্গে। এই মণিপুর কিন্তু দিল্লিকে হারিয়ে এসছে, আর কেরালা জম্মু কাশ্মীরকে হারিয়ে কিন্তু এসেছে। আর লাস্ট একটা ম্যাচ ছিল যেটার আপডেট তোমাদের দিয়ে দিই, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেন সার্ভিসের সঙ্গে খেলবে। আর এই সার্ভিসেস টিম তারা কোয়ার্টার ফাইনালে মেঘালয়াকে 2-1 গোলে হারিয়ে কিন্তু এসেছে। তো দেখা যাক, চারখানা ভালো টিম কিন্তু উঠেছে। আর সার্ভিসেস যার সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল খেলবে ম্যাচ সেমিফাইনালে, এই সার্ভিসেস কিন্তু লাস্ট ইয়ারে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন। তো দেখা যাক কেমন টিম খেলে বাংলার। তো এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আইএসএলের আজকে ম্যাচ খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসির সঙ্গে। আর এই ম্যাচটিতেও কিন্তু রেফারির বিতর্কিত কয়েকটা সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের বিপক্ষে গেছে। মানে প্রতি ম্যাচের মতো কিন্তু বিতর্কিত রেফারিরা করতেই থাকে। তো আজকেও একটা পেনাল্টি ছিল, জেনুইন পেনাল্টি ছিল, যেটা কমেন্ট্রি বক্সে যারা কমেন্ট্রি করছিল, কি ইংলিশ কি হিন্দি কি বেঙ্গলি কমেন্ট্রি, তো তারা কিন্তু প্রত্যেকেই একই কথা বলছিল যে এটা জেনুইন একটা পেনাল্টি ছিল। রেফারি কী কারণে দিল না সেটা তো রেফারি বলতে পারবে। আর ড্রপিং বল দিয়ে কিন্তু তারপর খেলা স্টার্ট করে, যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এটা জেনুইন একটা পেনাল্টি, যেখানে ক্লেটন সিলভা ছিল আর আর্শদীপ সিং ছিল, তো তার সঙ্গে কিন্তু সংঘর্ষ হয়। তো জানি না কী কারণে রেফারি, আর আরও কিছু এমন ডিসিশন গেছে যেগুলো ইস্টবেঙ্গলের বিপক্ষেই গেছে। নইলে ম্যাচটি 1-1 করলে তো শেষ হয়েছে ম্যাচ। তো এটা হয়তো ইস্টবেঙ্গল 3 পয়েন্ট নিয়ে কিন্তু মাঠের বাইরে যেতে পারতো। তো সবার প্রথমেই বলে রাখি, ইস্টবেঙ্গল কিন্তু প্রথমে 1 গোলে এগিয়ে যায়। আর যেই গোলটি করে কিন্তু জিকসেন সিং, এর আগে একটা ফ্রি কিক পায়, ক্লেটন সিলভার শট নেয়, বার পোস্টে লেগে বলটা যখন রিটার্ন আসে তো সেই সময় মাথা ঠুকিয়ে দেয়, মাথা দিয়ে একটুখানি বলটিকে চেপে গোলটি করে দেয় জিকসেন সিং। আর তারপর একদম খেলা অন্তিম মুহূর্তে 89 মিনিটে মনোজ মোহাম্মদ, ইস্টবেঙ্গলের একজন প্রাক্তন খেলোয়াড়, একটা সময় ইস্টবেঙ্গলে খেলেছিল যখন ইস্টবেঙ্গল আই লিগ খেলতো, আর সেই সময় ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড হয়েছিল আই লিগে। আর মিনার্ভা পাঞ্জাব সেই টাইমে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই মনোজ মোহাম্মদ কিন্তু দারুণ খেলতো সেই সময় ইস্টবেঙ্গলে। যাই হোক, তিনি এবার ইস্টবেঙ্গলের বিপক্ষেই হায়দ্রাবাদ এফসির হয়ে খেলছিল আর গোল করে। আর আলটিমেট ম্যাচটি 1-1 গোলে শেষ হয়। আর এই ড্র নিয়ে কিন্তু কোনো জায়গার পরিবর্তন হয়নি। ইস্টবেঙ্গল 11 নম্বর পজিশনেই থেকে গেল। আর 12 নম্বর পজিশনে কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে গেল। তো এরপরে যে খবরটি বলবো, মোহামেডান স্পোর্টিং তারা কিছু পরিবর্তন চাইছে তাদের টিমে। তো সেখান থেকে জিতেশ্বর সিং, যে জিতেশ্বর সিংকে ইস্টবেঙ্গল চাইছিল, আর তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে জিতেশ্বর সিং কিন্তু চেন্নাই এফসি ছাড়তে চলেছে। তো সামার ট্রান্সফার উইন্ডোতে এই জিতেশ্বর সিংকে কিন্তু মোহামেডান স্পোর্টিং প্রবলভাবে চাইছে। এর সঙ্গে মনবীর সিংকেও কিন্তু চাইছে। আর এই মনবীর সিং কিন্তু তোমরা ভুল বুঝছো না, মানে বোঝো না, এটা মোহনবাগানের মনবীর নয়, এটা হচ্ছে জামশেদপুরের মনবীর, যিনি স্ট্রাইকিং লাইন নামে খেলে। এর আগে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডের এফসি হয়েও কিন্তু খেলেছিলেন। বাট যতই এই খেলোয়াড়টার কথা বলি না কেন, খুব একটা সফল খেলোয়াড় নয়। জানি না কী কারণে মনবীর সিংকে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং চাইছে। তো দেখা যাক আলটিমেট আছে কি না। আর এবার বলবো কেরালা ব্লাস্টারের কথা। কেরালা ব্লাস্টার কিন্তু একজন আইএসএলের একজন নামী কোচ, সেরা কোচ অন্যতম, সার্জিও লোবেরা, যিনি বর্তমানে কিন্তু উড়িষ্যা এফসির কোচ রয়েছেন। আর তাকে সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু একটা নতুন কোচ হিসেবে কেরালা ব্লাস্টার্স চাইছে কেরালা ম্যানেজমেন্ট। তো দেখা যাক আলটিমেট তিনি আসেন কি না। বাট পয়সা বেশি অফার থাকলে কিন্তু হয়তো লোবেরা যেতেও পারে। তো এরপরে বলবো মোহামেডান স্পোর্টিংয়ের কথা। মোহামেডান স্পোর্টিংয়ের এখন যিনি হেড কোচ আছে অ্যান্দ্রে চার্নিসভ, তো তিনি কিন্তু এই মরশুমের শেষ অবধি দায়িত্বে থাকবেন। সেটি আর কেউ নন, সাচি গ্রুপ স্পোর্টসের কর্তা তমাল ঘোষাল। তিনি তার একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে কোচ তারা পরিবর্তন করছেন না, এই কোচের উপরে কিন্তু তারা আস্থা রেখেছে। আর এবার যে খবরটি বলবো সেটা হচ্ছে 11 তারিখে যে ডার্বি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সঙ্গে, তো সেই ম্যাচটি সম্ভবত অনিশ্চয়তার মুখে পড়ে গেছে এই জন্যই যে 11 তারিখ যখন ম্যাচটি হওয়ার কথা সেই সময় গঙ্গাসাগর মেলা উপলক্ষে কিন্তু অনেক পুলিশ অন্যদিকে বহাল থাকবে। তো সেই সময় পুলিশের কিছু ঘাটতি থাকবে, মানে কম থাকবে, যার জন্য নিরাপত্তা দিতে তারা অক্ষম, সেই বিষয়ে জানাচ্ছে। তো সেই জন্যই এই ম্যাচটি পিছনের কথা বলা হয়েছে। তো দেখা যাক আলটিমেট কী হয়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।